হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ 2024 এর নতুন ফিচারগুলো কাজে লাগানো যায়। এতে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। ধরুন একটা ইমেজ আছে, প্রথম আমি একটা একটা করে সবটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা রিমুভ টুলটা ইউজ করব। এখানে দেখেন প্রথমে স্পট হিলিং ব্রাশ টুল, এতে আমরা ক্লিক করলাম প্রথমটাই। এখন মনে করেন আপনারা এই প্রজাপতিটা আমরা রিমুভ করতে চাচ্ছি, তো এটার জন্য জাস্ট এটাতে সারফেসে ক্লিক করে এটা সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন দেখছেন কি অবস্থা, একদমই বোঝা যাচ্ছে না কিভাবে এটা রিমুভ হয়ে গেল। মনে করেন এই প্রজাপতিটাও আপনারা রিমুভ করবেন, আপনারা জাস্ট এটার উপরে মাউসে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। দেখেন এটাও রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ট্রিক্স 2024 এর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2 নম্বরটা আমরা দেখি। মনে করেন আমরা এই পিকচারটাকে একটু বড় করতে চাচ্ছি, তো আমরা এদিকে একটু বড় করলাম, ক্রপ টুল নিয়ে এদিকে একটু বড় করলাম, বা ধরেন একদিকে আমরা বড় করলাম এই সাইডে। এখন এটা সাদা হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে ফিল করব? তো 2024 ফটোশপে এই জিনিসটা হয়েছে, যে কোনো মনে করেন এটা সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে সিলেক্ট করে তারপরে রাইট ক্লিক করে ফিলে ক্লিক করে এখানে দেখেন কন্টেন্ট এওয়ারে ক্লিক করে ওকে দিয়ে দিব। দেখেন এটা কিভাবে ফিল হয়, দেখেন কি অবস্থা, একদমই মিলে গেছে, সেম টু সেম। এখানে কি বোঝা যাচ্ছে আলাদাভাবে কিছু এখানে এড করা হয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ফিচার ফটোশপ 2024 এ। এন্ড সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে এইখান থেকে আপনারা ফটোশপে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যে কোনো ছবির নিচ থেকে কাটতে হবে না। তো এই জন্য আমরা ফাইল থেকে একটা ছবি ওপেন করে নিব। তো এখান থেকে আমার একটা ছবি নিচ্ছি, এই দেখেন একটা ছবি। এখানে প্রথমে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে এখানে ডবল ক্লিক করে এই যে লকটা আছে লকটা রিমুভ করে দিবেন। তারপর উইন্ডো থেকে আপনারা প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ অপশনটাতে ক্লিক করবেন, তারপর প্রপার্টিজটা এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। কুইক অ্যাকশনের মধ্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনারা ক্লিক করবেন, আর কিছু কাজ নেই। দেখেন এখানে 2-3 সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, একদম পারফেক্টলি। এটার জন্য আপনাকে অনলাইন থাকতে হবে না, আপনার পিসি যদি অফলাইনে থাকে তারপরে ওটা কাজ করবে। এটা ইনবিল্ড সফটওয়্যারের মধ্যে দেওয়াই আছে। তো দেখেন আমাদের পিসিটা একটু স্লো, এর জন্য একটু সময় নিচ্ছে। এই দেখেন ফটোশপ কিভাবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। তো এখানে উইন্ডো থেকে আমরা লেয়ারে যাব, যে লেয়ার থেকে আপনার যদি মনে হয় যে এখানে কোনো প্রবলেম হয়েছে বা সিলেক্ট করা দরকার, তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করতে পারবেন। এন্ড দেখেন এই সাদাটা ধরে নাই, এখানটা আমরা ক্লিক করে আমরা অল্টারে ক্লিক করে এইটাতে ফুল মাস্কটা ধরিয়ে দিব, তারপর ওকে প্রেস করব। এন্ড দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হয়ে গেছে। এখন আপনার চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আমরা ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এটাতে ক্লিক করব। একটা লেয়ার হয়ে গেছে। এখন আমরা নিচে যে কোনো একটা লেয়ার নিয়ে তারপর লেয়ারে যে কোনো কালার চাইলে দিতে পারবো। মনে করেন আপনি সবুজ কালার দিবেন, সবুজ কালার দিয়ে এখান থেকে সবুজ কালার সিলেক্ট করে আমরা কন্ট্রোল ব্রেকে প্রেস করি, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে যদি মনে করেন আপনার যে এই প্রবলেমগুলো আছে, তো ছবিটা তো আলাদা লেয়ারে আছে, সমস্যা নাই। এখান থেকে আমরা রিমুভ টুলটাতে ক্লিক করব। দেখেন একটা রিমুভ টুল, তারপরে একটা বড় করে এই যে সাদা যেগুলো প্রবলেম আসছে এগুলো রিমুভ করে দিব আস্তে আস্তে। দেখেন আমাদের ছবিটা কিভাবে পারফেক্টলি রেডি হয়ে গেল। এন্ড চতুর্থ নম্বর ফিচারটা আরো ইন্টারেস্টিং, আপনারা ছবি এডিট করতে অনেক ভালো লাগবে। এটার জন্য আপনারা একটা ছবি অনলাইন থেকে
মনে করেন এই ছবিটা আমরা অনলাইন থেকে নিলাম, কপি ইমেজ, এখানে এসে আমরা নতুন একটা পেজ নিব, নিউ পেজ নিলাম, এখানে পেস্ট করলাম ইমেজটা। এখন দেখুন এই যে স্কাইটা আছে, এই স্কাইটা এখান থেকে চেঞ্জ করা যাবে। আমরা উইন্ডোতে যাব, সরি, এখান থেকে এডিট থেকে স্কাই রিপ্লেসমেন্ট, এটা ডিরেক্ট দিয়ে দিছে 2024 ফটোশপে। এটাতে ক্লিক করব, এটা একটু লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। আসলে এই অ্যাপসটি অনেক ভারী, তো 2024 খুব আপডেট ভার্সন। তো এখান থেকে আমরা দেখেন অনেকগুলো স্কাই কালার কিন্তু এখানে দেয়া আছে। আপনার যে স্কাইটা চয়েস হবে সেটাতে ক্লিক করলেই এটা ইমেজে অটোমেটিক সেট হয়ে যাবে। তো মনে করেন এই যে লাল কালারের সন্ধ্যাকালীন একটা ইমেজ, এটাতে আমরা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু পিকচারে সেট হয়ে যাবে। দেখেন একদমই কিন্তু বোঝার কোনো উপায়ই নাই যে এটা চেঞ্জ করা হয়েছে। এই যে ট্রিটা আছে, গাছ, এটা সম্পূর্ণ যেরকম ছিল সেরকমই আছে। এখন ধরেন অন্য পিকচারটা যদি আমরা দেই, মানে এখন এই সবুজ এটা দিলাম স্কাই, দেখেন কিভাবে চেঞ্জ হয়েছে, একদম বোঝার কোনো উপায় নেই। তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের ছবিতেও চাইলে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারবেন। যে ছবির মধ্যে যদি স্কাই থেকে থাকে, আপনারা এমন একটা ছবি তুললেন যেটাতে স্কাই নাই, সেটা তো হবে না। মনে করেন এমন একটা ছবি আপনারা তুলছেন সেটার মধ্যে স্কাই আছে, তো এটাতে চাইলে আপনারা স্কাই রিপ্লেসমেন্ট করে সুন্দর একটা লুক দিতে পারবেন। দেখেন খুব সুন্দর একটা লুক আসছে। অন্য একটা ট্রাই করি, এই দেখেন একদমই কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা চেঞ্জ করা হয়েছে, দেখেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।